দাদা, আপনাদের মাথায় কেন এই ধরনের ফ্রিজ করবার কথা মাথায় এলো? এটা এই গরমে ধরুন খুবই অসুবিধা হয় আমাদের। আর এই বছর তো গরম তো মানে খুবই বললেই চলে। তো এই ধরুন আমাদের একটু অনেক খাটাখাটনির পর যদি একটু ঠান্ডা জল হতো আমাদের একটু মানে খুব ভালো হতো। এখানে তো ঠান্ডা জল পাওয়া সম্ভব নয়। আর ঠান্ডা জলের যদি ব্যবস্থা করতে হয় আমাদেরকে বড় ফ্রিজ কিনতে হবে, যেটা আমাদের দোকানের ভিতরে রাখা খুবই অসুবিধে। দেখতেই তো পাচ্ছেন যে দোকানের মধ্যে সবই জায়গায় ব্লক হয়ে গেছে, কিছুই রাখার মতো জায়গা নেই আপাতত। তা ফ্রিজটা সেই ধরুন আমরা মনে মনে ভাবলাম যে যদি একটা ছোট সাইজের ফ্রিজ বানাতে পারি তো দোকানের মধ্যে আমরা যে আচ্ছা, এর বাইরে আপনারা কি করেন? বাইরে আমরা ইলেকট্রিক যাবতীয় সব জিনিসই রিপেয়ার করি, হাউস ওয়ারিংও করি। তবে হাউস ওয়ারিংটা আমরা একটু কম করি, কারণ দোকান ছেড়ে যাওয়া সম্ভব হয় না আমাদের, সেহেতু হাউস ওয়ারিংয়ে বাড়ির কাজটা একটু কম করি। আমাদের লোক আছে, কেউ যদি কোনো রকম কিছু বলে তো বাড়িতে প্রবলেম হয় আমরা লোক পাঠিয়ে দিই। আমাদের যে ছেলেটা আগে শুনলেন ও দোকানেই থাকে, ওকে পাঠাই, ও বাড়ির কাজগুলো করে। বাজারে যে সমস্ত ফ্রিজ কোম্পানির তৈরি করা, তার থেকে এটা কতটা আলাদা? আলাদা বলতে জিনিসটা একই, যেহেতু এটা ছোট সেহেতু এটার কারেন্ট খরচাটা একটু কম হবে, কারণ ছোটোর মধ্যে যেহেতু এটাকে ঠান্ডা করতে অল্প সময় লাগছে, সেহেতু এর কারেন্টটা একটু কম থাকবে। এই এটা কতক্ষণ ঠান্ডা থাকবে? এটা নর্মাল ফ্রিজ যেরকম ঠান্ডা থাকে এটাও সেরকম। এটার মধ্যে কতটুকু কি কি রাখা যাবে? নর্মাল ফ্রিজে যেগুলো থাকে এটার মধ্যেও সেম সব জিনিসই রাখা যাবে। আচ্ছা, এই যে এটা এই এটা এটা করতে আপনারা কতদিন সময় লেগেছে এবং কয়জন মিলে করেছেন? এটা করতে আমরা দুজন মিলে করেছি। আচ্ছা। সময় লেগেছে আমাদের আনুমানিক 20 দিন মতো। আচ্ছা, আপনারা এই কাজ শিখেছেন কতদিন ধরে? শিখেছি বলতে এটা তো আমরা ছোটবেলার থেকেই করি। ছোটবেলার থেকেই ইলেকট্রিকের উপরে আমার একটা আলাদা রকম মানে টান ছিল। সেখান থেকেই টুকটুক করে শেখা, আস্তে আস্তে এখানে সেখানে কাজ করা, সেখান থেকে শিখে আজ এখানে দোকান। এটা তৈরি করতে কিরম কতটা অর্থ ব্যয় হতে করেছেন আপনাদের? আমরা এখনো পর্যন্ত 4,000 টাকা মতো ব্যয় করেছি। কিছুটা কাজ এখনো বাকি আছে, যেটা করলে আমাদের ফ্রিজটা পুরোপুরি প্রপারলি একদম কমপ্লিট হয়ে যাবে। এটা ব্যবহার করতে কতটা সুবিধা এবং অসুবিধা? সুবিধা, এটা অল্প জায়গায় রাখা যাবে, খুব সহজে ক্যারি করা যাবে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে, অল্প জায়গার মধ্যে এটা ধরে যাবে, মানে খুবই ছোট্ট। একদম নর্মালি বাজারে এই ধরনের কোম্পানির মাল, কোম্পানির কোনো কিছু কিনতে গেলে কম করে 9,000 টাকা দাম আছে। সেখানে আমরা এখানে ধরুন 4,000 থেকে জোর করে 5,000 টাকার মধ্যে আমরা এটা আশা করছি কমপ্লিট করে ফেলতে পারব। আপনার নাম? আমার নাম মিলন ট্যাগরা। কেন তৈরি করেছেন এবং কয়জন মিলে তৈরি করেছেন? এই ফ্রিজটা তৈরি করার কারণ হচ্ছে আমরা এখানে যে দোকানটা আমাদের রয়েছে এই দোকান থেকে আমাদের বাড়ির দূরত্ব অনেকটা দূরে, সেহেতু আমরা এখানে জলের অনেক কষ্ট পেয়েছি। ঠান্ডা জলের জন্য গরমে কাজ করতে আমাদের অনেক অসুবিধা হয়েছে। কিন্তু আমাদের কাছে একটা পুরনো কম্প্রেসার ছিল, আমরা দেখলাম দুই বন্ধু মিলে এই কম্প্রেসারটা কাজে লাগিয়ে একটা ফ্রিজ বানানো যাক। আপনারা কি কাজ করেন? আমরা ইলেকট্রিকের কাজ করি, ইলেকট্রিকের সব কাজ করি। আচ্ছা, এই যে ফ্রিজটি তৈরি করেছেন, এটি তৈরি করতে কি কি লেগেছে আপনাদের? এই ফ্রিজটা তৈরি করতে তোমার অ্যাকচুয়ালি ফ্রিজের যা থাকে ওর মধ্যে সবই আছে, ফ্রিজের কম্প্রেসার এটা ওটা সবই আছে। এটা কত লিটার এবং উচ্চতা কত? এটা তোমার উচ্চতা হবে হয়তো 28 ইঞ্চি বাই 18 ইঞ্চি, আর এটা তোমার 25 লিটার মতো জল রাখতে পারে। আচ্ছা, এটা বিদ্যুৎ খরচ বা কতটা সময়ের মধ্যে ঠান্ডা হতে পারে? এটা যেহেতু তোমার মিনি ফ্রিজ, ছোট ফ্রিজ, সেহেতু এটা ঠান্ডা করতে সময় বেশি লাগে না, 10 মিনিটের মধ্যেই তোমার ঠান্ডা শুরু হয়ে যায়। তারপরে যেহেতু ছোট এর জন্য তোমার ঠান্ডা হলে অটোমেটিক তোমার বন্ধ হয়ে যায়, সেহেতু তোমার বিদ্যুৎ খরচ অনেক কম হবে। কিরকম কি খরচা হতে পারে এটা? এই ফ্রিজটাতে তোমার
এখন তো আমরা মানে এটা তো এখনো আমরা পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারি না। আমাদের এতে তোমার খরচা বলতে এসে 4-4.5 মধ্যে। আচ্ছা, বাজারে তো যে কোম্পানি ফিসগুলো রয়েছে তার থেকে এটার